রান্না করলাম হচ্ছে সকালবেলা, কিন্তু খেতে খেতে সেই দুপুরই হয়ে গেল। কারণ একটাই, বাসায় কেউ না থাকার কারণে সকালে রান্নাটা দিয়ে দুপুরবেলা একদম সারলাম। হ্যালো সবাইকে, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও ভালো আছি। তো এখন থেকে ব্লগটা শুরু করছি, আশা করি পুরো ব্লগটা আমার সাথেই থাকবে। তো এই তো সকালবেলা আমি কিন্তু প্রেশার কুকারে খিচুড়িটা বসিয়ে দিচ্ছি। রান্না করবো হচ্ছে খিচুড়ি, নিরামিষ যেহেতু সোমবার। আর হচ্ছে এই তো 3 রকমের ডাল নিয়েছি, বড় মটর, ছোট মটর, আর হচ্ছে মাছের ডাল। 3 রকমের ডাল মিশিয়ে একটা খিচুড়ি রান্না করব, তাও আবার প্রেশার কুকারে। তো এখানে 5 ফোড়ন দিয়ে দিয়েছি, শুকনো মরিচ, তেজপাতা আর একটুখানি আদা কুচি। যেহেতু নিরামিষ খিচুড়ি, একটু তো আদা না দিলে ভালোই লাগবে না। তো যাই হোক, আমি আগে একটু চাল দিয়ে তারপর ডাল দিয়ে সুন্দর করে একদম ভাজা ভাজা করে নিচ্ছিলাম। তো কাঁচামরিচও দিয়ে দিয়েছি, সুন্দর করে একটু ভালো করে ভাজা ভাজা করে নিয়ে রান্না করলে খেতে একটু বেশি ভালো লাগবে। তো যাই হোক, এখানে হলুদ লবণ একদম দিয়ে দিয়েছি। তো এখন দিয়ে দেবো একটুখানি পরিমাণ মতন জল। আর দেখো কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। আর একটু বেশি জল দিয়ে দিলাম, যাতে করে একদম ডালটা আর হচ্ছে চাল অনেক সুন্দর সিদ্ধ হয়ে যায়। যেহেতু একেবারে সিটি দিয়ে নামাবো, বুঝতে পারবো না। তো যাই হোক, সব কিছুই পরিমাণ মতো দিয়ে আমি কিন্তু খিচুড়িটা নামিয়ে নিচ্ছিলাম। আর একটুখানি দিয়ে দিলাম জিরার গুঁড়া, খেতে একটু বেশি ভালো লাগবে। তো যাই হোক, যে কথা বলছিলাম, আসলে সকালের জন্য খিচুড়িটা রান্না করছিলাম। তো যেহেতু মেয়ে স্কুল খুলে দিয়েছে, ও ঘুম থেকে উঠতে উঠতে একটু দেরি হয়ে গেছে। আর ঘুম থেকে ওঠার পরেই ফ্রেশ হয়ে একদম স্কুলে চলে গেল। তো খাবার আর খেলো না, বলল যে এসে খাবো। তো স্কুল থেকে আস্তে আস্তে প্রায় 12টা বেজে গেছে। আর ওর বাবা তো অনেক সকালেই কাজে বেরিয়ে গেছে আর কি। ছেলেও নেই, ছেলেও প্রাইভেটে গেছে। একসাথে একদম 2টা প্রাইভেট করে তারপরে বাসায় আসবে, ওই তো 12টার মতোই বাজবে। তো যাই হোক, আমার যেটা কাজ সেটা তো করতে হবে। এদিকে আমি সকালে সব কাজকর্ম সেরে, স্নান সেরে, তারপরে হচ্ছে যেহেতু শ্রাবণ মাসের শেষ সোমবার, এই কয়েকটা সোমবারে আমার শিবের মাথায় জল দেইনি। তো ভাবলাম যে আজকে শেষ সোমবার, শিবের মাথায় একটু জল দেবো, শিব ঠাকুরের মাথায়। তো যাই হোক, মন্দিরে গিয়ে একটু শিব ঠাকুরের মাথায় জল দিয়ে আসলাম। তারপরে এসে রান্নাবান্নাটা বসিয়ে দিয়েছি। তখন প্রায় বেলায় তো 10টার মতো বাজে। তো যাই হোক, এদিকে খিচুড়িটা হয়ে গেছে। তো ভাবলাম যে যেহেতু সকালে খাবার, একটুখানি পটল ভাজি করব, আর হচ্ছে বড়া ভাজি করব। আর বেশি কিছু আইটেম রাখিনি, কিন্তু বুঝতে পারিনি যে সকালের খাবার খেতে খেতে একদম সবার জন্য অপেক্ষা করে দুপুরই হয়ে যাবে। তো যাই হোক, যেহেতু এদিকে ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল, খিচুড়িটাই রান্না করতে ইচ্ছে করলো আর কি। আর অনেক দিন হলো প্রেশার কুকারে খিচুড়ি খাওয়া হয় না, ওই জন্য একটু প্রেশার কুকারে রান্না করে নিলাম। তো এই তো এখন বড়াগুলো সুন্দর করে একদম ভাজি করে নিচ্ছি। আর এটা হচ্ছে বক ফুলের বড়া, বেসন, একটু চালের গুঁড়া দিয়ে, মরিচের গুঁড়া, হলুদ, লবণ যা যা লাগে আর কি, সব কিছু দিয়ে বড়াগুলো ভাজি করে নিচ্ছিলাম। তো বড়াগুলো ভাজা হওয়ার পরই দেখি মেয়ে চলে আসছে, ছেলেও চলে আসছে। তো যাই হোক, ওদেরকে একটু খেতে দিচ্ছিলাম। তখন প্রায় 12:30টার মতো বাজে। আর একটু খিচুড়িটা রান্না করতে একটু বেশি হয়ে গেছিলো, তো ওই জন্য আর দুপুরে এটা দিয়েই সেরে নিলাম আর কি। তো এদিকে আমিও খেয়ে নিচ্ছিলাম। তো যাই হোক, ওর বাবার আসতে একটু দেরি হয়ে গেছে, ওই জন্যে আর দুপুরে রান্নাবান্না করিনি। তো যাই হোক, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থেকো। আর খিচুড়িটা কেমন হয়েছে, কালারটা অবশ্যই বলবে কমেন্টে। তো আজকের মতো এখানেই, সবাই ভালো থেকে সুস্থ থেকো, দেখা হবে নেক্সট ব্লগে। টাটা, বাই বাই।